আসসালামু আলাইকুম। আমি রাতুলাল সাকিব, ঢাকা কলেজ, ঢাকা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অনার্স ফার্স্ট ইয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হ্যাক্স। তো প্রতিদিনের আজকে আমি মৌলিক পরিসংখ্যান নিয়ে আসছি। তো মৌলিক পরিসংখ্যানের সূচক সংখ্যার একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে আসলাম। তো বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি যে সূচক সংখ্যার মধ্যে একটা প্রশ্ন থাকেই, মাস্ট বি। তো আমরা জানি একটা প্রশ্নের মান হচ্ছে 16 নাম্বার, অর্থাৎ 80 থেকে 16 কিন্তু অনেক বড় একটা মার্কস। তো সূচক সংখ্যা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই 16 মার্কস খুব সহজেই ক্যারি করতে পারবো। তো কথা বাড়াবো না, ক্লাসে চলে যাব। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন থাকতে পারে। এরকম একটা প্রশ্ন রেখে সেখানে বলতে পারে যে নিম্ন তথ্য ব্যবহার করে লেসপিয়ার, পেশ, ফিশার, মার্শাল এর সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা তা যাচাই করো। অর্থাৎ এখানে যে কোনো একজনের কথা বলতে পারে। নর্মালি একজনের কথাই বলবে, অর্থাৎ লেসপিয়ার, পেশ বা ফিশার বা মার্শাল এরকম আর কি। তো এই যে সময় পাল্টানো পরীক্ষা, এটা সম্পর্কে আরেকটু ধারণা দিয়ে ফেলি। তো সময় পাল্টানো পরীক্ষা যদি আমরা বিশ্লেষণ করি একটু, তাহলে দেখা যায় যে সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে দুটি বছরকে বিবেচনা করা হয়। একটি হচ্ছে বৃত্তি বছর, আরেকটি হচ্ছে চলতি বছর। নর্মালি বৃত্তি বছর সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা নির্ণয় করা হয়। অর্থাৎ এই যে বৃত্তি বছর সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা নির্ণয় করা হয়, এটার একটা সাংকেতিক রূপ হচ্ছে PUN। অর্থাৎ উ হচ্ছে বৃত্তি বছর, এন হচ্ছে চলতি বছর। বৃত্তি বছর সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা। তো এই যে সময় পাল্টানো পরীক্ষা, এই সময় পাল্টানো পরীক্ষার মন্তব্য অনুসারে, এই যে সময় পাল্টানো পরীক্ষা, এই সময় পাল্টানো পরীক্ষার বক্তব্য অনুসারে বৃত্তি বছর এবং চলতি বছর পরস্পর স্থান বিনিময় করলে যেই সূচক সংখ্যাটি পাওয়া যাবে, অর্থাৎ যেই মানটি পাওয়া যাবে, সেটি একটি অপরটির বিপরীত। অর্থাৎ আমরা বলতে পারি PUN ইকুয়াল টু হচ্ছে 1/PNU। অর্থাৎ এটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এটা। তো আমরা এটাকে আরেকটু এক্সপ্লেইন করতে পারি, সেটা হচ্ছে PUN ইন্টু PNU ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা কোনাকুনি গুণ করে ফেলেছি, যেটাকে বলা হয় আড়াআড়ি গুণ আর কি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এই বিষয়টা। অর্থাৎ আমরা যে সময় পাল্টানো পরীক্ষা যাচাই করব, সেই যাচাই করার যে সূত্রটা রয়েছে, সেই সূত্রটা হচ্ছে এটা। অর্থাৎ আমাদের এই দুইটার ইকুয়াল টু কি 1 হতে হবে। এই ক্ষেত্রে সময় পাল্টানো পরীক্ষার যে যাচাই ক্ষেত্রে সেইগুলো যাওয়ার আগে আমি কয়েকটা বিষয়ের সাথে পরিচয় করে দেব। তো এইখানে উ হচ্ছে বৃত্তি বছর, এন হচ্ছে চলতি বছর, পি হচ্ছে দাম, কিউ হচ্ছে পরিমাণ। এখন বৃত্তি বছর এবং চলতি বছর আমরা কিভাবে যাচাই করব? বৃত্তি বছর হচ্ছে যে ধরুন 10 সাল, আরেকটা হচ্ছে 15 সাল। এখানে যেই সংখ্যাটা বড় থাকবে সেই সংখ্যাটাকে আমরা চলতি বছর ধরব, আর যেই সংখ্যাটা ছোট থাকবে সেই সংখ্যাটাকে আমরা বৃত্তি বছর ধরব। এখন বৃত্তি বছর কাকে বলে? বৃত্তি বছর হচ্ছে এই বছরের উপর নির্ভর করে অন্য একটি বছরের সূচক সংখ্যা নির্ণয় করা হয়, সেই বছরটাকে বলা হবে বৃত্তি বছর। আর বৃত্তি বছর সাপেক্ষে যে বছরের সূচক সংখ্যা নির্ণয় করা হবে, এই বছরটাকে বলা হবে চলতি বছর। তো নর্মালি আমরা এভাবে মনে রাখবো যে সংখ্যাটা ছোট সেটা হচ্ছে বৃত্তি বছর, যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা হচ্ছে কি চলতি বছর। তো আমরা এখন যে ম্যাথ, সেই ম্যাথের মধ্যে আমরা চলে যাব। তো ধরুন এরকম একটা প্রশ্ন, তাহলে আমরা এটার আনসারটা দিব কিভাবে? এটার আনসারটা দিব হচ্ছে প্রথম যে 1 নাম্বার কাজ, সেই 1 নাম্বার কাজটা হচ্ছে আমাদের এই যে একটা স্ট্রাকচার থাকবে, সেই স্ট্রাকচারটা আমরা খাতার মধ্যে লিখে ফেলবো। অর্থাৎ যেইভাবে আছে সেইভাবেই আমরা লিখে ফেলবো। তো এই স্ট্রাকচারটা লেখার পর আমরা
এখানে যে একটা কথাগুলো রয়েছে সেই কথাগুলোর যে সাংকেতিক রূপ সেই সাংকেতিক রূপগুলো আমরা বসিয়ে দেব। তো আমরা দেখেছি যে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা হচ্ছে কি চলতি বছর, তাহলে 2010 থেকে 2015 অবশ্যই বড়, তাহলে এটাকে আমরা দিব হচ্ছে চলতি বছর। আর এটা হচ্ছে ছোট, তাই এটা হচ্ছে কি বৃত্তি বছর। তো আমরা দাম জানি, দাম হচ্ছে কি পি, আর পরিমাণ হচ্ছে কি কিউ। একই অবস্থা, দাম হচ্ছে পি, পরিমাণ হচ্ছে কিউ। তো আমরা এখানে কি বৃত্তি বছর, এই বৃত্তি বছরটা আমরা এখানে এই দামের সাথে লিখে ফেলবো। যেহেতু এই দুইটার এই অংশটা নিচে দুইটা অংশ রয়েছে, এই দুইটা অংশের মধ্যে কি আমরা এই বৃত্তি বছরের চিহ্ন উটা বসিয়ে দেব। তারপর একই সিস্টেম এই এনটাও কি এই দুইটার মধ্যে বসিয়ে দেব। এন এন। তাহলে আমাদের প্রথম যে কাজটা সেই কাজটা হয়ে গেল। এখন 2 নম্বর কাজটা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে আমরা কার সূচক সংখ্যাটি যাচাই করব, অর্থাৎ সময় পাল্টানো পরীক্ষায় যাচাই করব আর কি। তো ধরুন প্রথম হচ্ছে কি লেসপিয়ার, মানে আমাদের প্রশ্নে আসলো যে লেসপিয়ারের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা তা যাচাই করো। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের যে সময় পাল্টানোর পরীক্ষার যে শর্তটা সেই শর্তটা আমাদের লিখতে হবে। একটু আগে যেটা লিখেছিলাম যে পি ও এন ইনটু পি এন ও ইকুয়াল টু হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের কি মূল জিনিস। তো এটা আমরা লিখে ফেলবো। লিখার পর এই যে লেসপিয়ার, আগে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে সময় পাল্টানো পরীক্ষার মধ্যে সবগুলো কিন্তু মূল্য সূচক সংখ্যা। এখানে পরিমাণ সূচক সংখ্যার কথা আমাদের মাথায় একেবারেই আনবো না, ঠিক আছে। তো লেসপিয়ারের যে মূল্য সূচক সংখ্যা রয়েছে সেই মূল্য সূচক সংখ্যাটা আমরা প্রথমেই লিখব, অর্থাৎ পি ও এন ইকুয়াল টু হচ্ছে লেসপিয়ারের পি এন পি ও কিউ ও কিউ ও। তো এটা হচ্ছে লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা। এখন আমাদের কি করা হয়েছে, আমাদের এখানে কিন্তু বৃত্তি বছর সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা, আর এখানে কিন্তু চলতি বছর সাপেক্ষে বৃত্তি বছরের সূচক সংখ্যা। জাস্ট এখানে যে ও এর জায়গায় এন, এন এর জায়গায় ও, মানে দুইটা এক্সচেঞ্জ করা হয়েছে। তো আমরা কি করব, এই বিষয়টাকে কি পুরোপুরিভাবে এক্সচেঞ্জ করে ফেলব, অর্থাৎ পি এন ও ইকুয়াল টু এখানে কি পি এন, তাহলে আমরা লিখবো হচ্ছে পি ও, জাস্ট এন এর জায়গায় ও, ও এর জায়গায় আমরা কি বসাবো, এন বসাবো। তাহলে হচ্ছে কিউ এন পি এন কিউ এন। তো আমরা কি লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যাকে প্রথমে লিখলাম, লিখার পর আমরা এটা জাস্ট উল্টে ফেললাম। আমাদের জাস্ট এই অংশটা মনে রাখলেই, অর্থাৎ লেসপিয়ারের এই মূল্য সূচক সংখ্যাটা মনে রাখলেই আমাদের যে বিস্তারিত অঙ্ক, মানে বিস্তারিত অঙ্কটা রয়েছে সেটা আমরা কি একেবারেই নর্মালি আমরা করতে পারবো। শুধু একটা সিকোয়েন্স আমাদের মনে রাখতে হবে। সর্বশেষে অর্থাৎ ক্লাসের সর্বশেষে আমি সেই সিকোয়েন্সটা দেখিয়ে দিব। তো আমাদের কি করতে হবে, এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এখন এই বিষয়টা মনে রাখার উপায়টা কি? এই বিষয়টা মনে রাখার উপায় হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এই সূচক সংখ্যার পুরোটো অধ্যায়ের ক্ষেত্রে লেসপিয়ার এবং পেশ তাদেরকে একই মারপেটের বাই, অর্থাৎ তারা কি দুজন বাই আমাদেরকে মনে রাখতে হবে। এখন লেসপিয়ারের নামটা কিন্তু অনেক বড়, অর্থাৎ লেসপিয়ার বানানটা অনেক বড়, পেশের বানানটা কি ছোট। তাই এই লেসপিয়ারকে আমরা ধরবো হচ্ছে বৃত্তি বছর, অর্থাৎ সে বড় ভাই, সে আগে জন্মগ্রহণ করেছে। আর পেশ হচ্ছে কি ছোট ভাই, অর্থাৎ সে হচ্ছে কি চলতি বছর, মানে পরে জন্মগ্রহণ করেছে, সে হচ্ছে কি এন। তারপর এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। নর্মালি আমরা মনে রাখবো যে লেসপিয়ার এবং পেশ, লেসপিয়ার বড় ভাই, সে হচ্ছে কি বৃত্তি বছর, আর পেশ হচ্ছে কি চলতি বছর, নর্মালি আমরা মনে রাখবো। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মূল্য সূচকে আমরা বার হিসেবে পরিমাণকে ধরবো, আর
পরিমাণ সূচকে আমরা বার হিসেবে মূল্যকে ধরব। ঠিক আছে, তো আমাদের এই সূত্র প্লাস হচ্ছে প্যাশের যে সূত্র আসবে, ফিশারের যে সূত্র আসবে, এই তিনটা সূত্রের ক্ষেত্রে কি আমাদের এই যে একটা বিষয় রয়েছে সেই বিষয়টা কি আমাদের মাথায় রাখতে হবে, 1 নম্বর বিষয়, আর এটা হচ্ছে কি 2 নম্বর বিষয়। তো এই দুইটা বিষয় আমাদেরকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এই বিষয়ের উপর ভিত্তি করে এই সূত্রটা আমরা এখন দেখাবো। তো নর্মালি এই যে PUN এটা কি মূল্যসূচক সংখ্যা, মূল্যসূচক সংখ্যার যে প্রথম মেইন সূত্র, সেই মেইন সূত্র কিন্তু এটা। ঠিক আছে, এটা হচ্ছে মূল্যসূচক সংখ্যার মেইন সূত্র। তারপর আমরা কি করেছি, তারপর আমরা জানি যে মূল্যসূচক সংখ্যার ক্ষেত্রে বার হিসেবে পরিমাণকে ধরেছি, অর্থাৎ আমরা দুইখানে পরিমাণ বসিয়ে দিছি। তো আমরা জানি যে লেসপিয়ার কি আগে জন্মগ্রহণ করেছে, তাই আমরা জাস্ট এই যে বসিয়ে দিছি, অর্থাৎ ভিত্তি বছর শেষ। আমাদের নর্মালি কি আমরা এই সূত্রটা মনে রাখতে পারবো। জাস্ট আমাদের এই সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে, তাহলে আমাদের সব কিছু একবারেই নর্মাল হয়ে যাবে। আর আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তো এখন আমরা ডাইরেক্টলি অঙ্কের মধ্যে চলে যাব। এখন অঙ্কে চলে যাওয়ার জন্য প্রথমে তো আমরা এই সূত্রটা লিখলাম। সূত্রটা লেখার পর এই যে অংশগুলো রয়েছে, সামষ্টিক চিহ্ন ছাড়া, এইটা কিন্তু সামষ্টিক চিহ্ন, এই সামষ্টিক চিহ্ন ছাড়া এই যে চারটা অংশ দেওয়া আছে, এই চারটা অংশ আমরা এখানে কি করব, যোগ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা যোগ করে ফেলি। তাহলে প্রথমে কি PNQO, তারপর দেওয়া আছে POQO, তারপর হচ্ছে POQN, তারপর হচ্ছে PNQN। তো আমরা জাস্ট নর্মালি এই যে চারটা বিষয় রয়েছে সেই চারটা বিষয় আমরা লিখে ফেললাম, এখানে অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে কি, এগুলো কিন্তু সবগুলো গুণ চিহ্ন। নর্মালি আমরা কোনো কিছু সাথে থাকলে সেটা আমরা গুণই বুঝি। তো এই যে একটা গুণ চিহ্ন, অর্থাৎ PN/QO। তো আমরা এই বিষয়টা এখান থেকে আমরা বের করব। এখানে যে সাংকেতিক চিহ্ন রয়েছে সেই সাংকেতিক চিহ্নগুলো থেকে বের করব। তাহলে PN কোথায়, PN হচ্ছে এখানে, আর QO হচ্ছে এখানে, অর্থাৎ এই দুইটা সারি। এখন আমাদের কাজ হচ্ছে কি, এটা গুণ চিহ্ন, অর্থাৎ এই দুইটা গুণ হবে, এই দুটো গুণ হবে, এই দুটো গুণ হবে। যেই ফলাফলগুলো আসবে সেই ফলাফলগুলো আমরা এখানে জাস্ট বসিয়ে দিব। ঠিক আছে, তো আমরা যদি এই দুইটা বিষয় গুণ করি, অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করব। তো 3 × 5 = 15 আর 2টা 0, অর্থাৎ 1500। তারপর হচ্ছে 35 × 15, অর্থাৎ 525। তারপর হচ্ছে 55 × 18, অর্থাৎ 990। তো আমরা কি এটা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে POQO এটা আমরা বের করব। তাহলে এখানে দেখতেছি হচ্ছে PO এবং QO, তার মানে কি এই সেম অবস্থা আমরা এখানে করব, অর্থাৎ এই দুইটা গুণ করে এখানে বসাবো, এই দুইটা গুণ করে এখানে বসাবো, এবং এই দুইটা গুণ করে এখানে বসাবো। তাহলে কি, তাহলে 32 যদি 50 দিয়ে গুণ দিই তাহলে হবে 1600। তারপর হচ্ছে 30 × 35, অর্থাৎ 3 × 3 = 9, অর্থাৎ 900, আর হচ্ছে 5 × 3 = 150, অর্থাৎ 1050। তারপর হচ্ছে 16 × 55, অর্থাৎ 880। তো আমরা কি এই দুইটা অংশ পেয়ে গেলাম। তারপর হচ্ছে POQN আমরা এখান থেকে বের করব। তো এখানে হচ্ছে PO এবং এটা হচ্ছে কি QN, অর্থাৎ প্রথমটা আর সর্বশেষ যেটা সেটা আমরা কি গুণ করব। তাহলে 50 × হচ্ছে 32, তাহলে কি 1600 হবে।
তারপর হচ্ছে 40 × 30 অর্থাৎ 3 4 12 আর 2টা শূন্য অর্থাৎ 1200। তারপর হচ্ছে 16 × 50 তাহলে হবে 800। তারপর আমরা PN এবং QN অর্থাৎ এখানে PN এবং এখানে হচ্ছে QN এই দুইটা আমরা গুণ করে দেব। আচ্ছা 3 5 15 আর হচ্ছে 2টা শূন্য শূন্য অর্থাৎ 1500। তারপর হচ্ছে 15 × 40 তাহলে হবে এখানে 600। তারপর হচ্ছে 18 × 50 অর্থাৎ 900। তারপর আমরা কি বার করব? এখন তো আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এখন যে সামষ্টিক চিহ্ন সহকারে রয়েছে এই সামষ্টিক চিহ্ন সহকারে অর্থাৎ এগুলোর যোগফল আমরা বের করব। তাহলে কি PN QO ইকুয়াল টু হচ্ছে 1500 500 অর্থাৎ 2025 3015 3015। তারপর হচ্ছে POQO এর যে সমষ্টি তো তাহলে দেখা যায় যে 1600 2650 3530। তারপর হচ্ছে POQN এখন এগুলো যোগ করে দেব। তাহলে এখানে দেখা যায় 2800 আর হচ্ছে 3600। তারপর হচ্ছে PNQN ইকুয়াল 2100 তারপর হচ্ছে 3000। তো আমরা অলরেডি আমরা সবগুলো পেয়ে গেলাম। এখানে একটা ঘর ফাঁকা হচ্ছে বাট এই ঘরটা আমরা কি করব মানে পুরোটা অংশের মধ্যেই এগুলো বসিয়ে দেব। তাহলে কি জিনিসটা ওইরকম বিশ্রী দেখাবে না। এখন আমরা কি করব জাস্ট এই মানগুলো এখানে বসিয়ে দেব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি PON × PNO ইকুয়াল টু হচ্ছে এই দুইটা বসাবো। তার মানে হচ্ছে PNQN POQO × POQN PNQN অর্থাৎ এখন যদি আমরা মানগুলো বসাই PNQO হচ্ছে 3015। তারপর হচ্ছে POQO এটা হচ্ছে 3530। তারপর হচ্ছে POQN হচ্ছে 3600। তারপর PNQN হচ্ছে 3000। তো আমরা এখানে দেখব যে কাটাকাটি যায় কিনা অর্থাৎ আমাদের ফলাফলটা কি হবে। তো আমরা এখানে দেখব ভাগ করে গুণ করার পর আমরা দেখব যে এখানে ফলাফলটা 1 হবে না অর্থাৎ লেসপিয়ারকে সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হবে না। তো এই বিষয়টা কি আমরা অলরেডি বুঝে ফেলেছি। তো তারপর আমরা দেখব হচ্ছে পেশের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা। তো আমাদের কি করতে হবে সেম কাজ করতে হবে অর্থাৎ আমাদের প্রথমে হচ্ছে সূত্রটা লিখতে হবে। পেশের যে সূত্রটা রয়েছে অর্থাৎ মূল্য সূচক সংখ্যার মূল্য সূচক সংখ্যার যে সূত্রটা রয়েছে পেশের সেটা আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ মূল্য সূচক সংখ্যার মেইন সূত্রটা আমরা লিখব প্রথমে। তারপর হচ্ছে আমরা জানি মূল্য সূচকে বার হিসেবে পরিমাণকে নিয়েছি। তারপর হচ্ছে পেশ হচ্ছে কি ছোট ভাই অর্থাৎ সে হচ্ছে n। তো আমরা দেখেছি যে সূচক সংখ্যার ক্ষেত্রে কিন্তু যে 100 ব্যবহার করি অর্থাৎ শতকরা 100টা ব্যবহার করি সেটা কিন্তু সময় পাল্টানো পরীক্ষার মধ্যে অবশ্যই লিখব না, ঠিক আছে। তো আমরা এই সূত্রটা কিন্তু অলরেডি ব্যাখ্যা দিয়ে ফেললাম যে এই সূত্রটা কিভাবে মনে রাখবো, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা অলরেডি কি পেয়ে গেলাম PON এর মান। তারপর আমরা বের করব হচ্ছে PNO অর্থাৎ জাস্ট এটাকে আমরা উল্টেই ফেলবো। ও এর জায়গায় n, n এর জায়গায় কি ও।
তাহলে পি ও কিউ ও পি এন কিউ ও। তাহলে সেম কাজটা আমরা করতাম, অর্থাৎ এই যে একটা অংশ আমরা জাস্ট কোশ্চেন থেকে সরাসরি তুলে ফেলছি, তখন কি এইটা তোলার পর আমরা কি করব, যে এই চারটা অংশ কি এখানে লিখে ফেলতাম। এখানে লিখে ফেলার পর এই অংশগুলো আমরা মান বের করে যেভাবে বের করেছি এর আগে, জাস্ট আমরা এভাবে অংশগুলো বের করে ফেলতাম। বের করার পরে জাস্ট আমরা কি করব, এই সূত্রটার মধ্যে মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ পি ও এন ইন্টু পি এন ও ইকুয়াল টু হচ্ছে, অর্থাৎ এই দুইটা মান এটা ইকুয়াল টু আমরা এই দুইটা মান বসিয়ে দিচ্ছি, পি এন কিউ এন পি ও কিউ এন ইন্টু পি ও কিউ ও পি এন কিউ ও। এখন আমরা কি করব, এই মানগুলো এখানে বসিয়ে দেব। তাহলে কি পি এন কিউ এন হচ্ছে 3000, তারপর পি ও কিউ এন হচ্ছে 3600, তারপর হচ্ছে পি ও কিউ ও হচ্ছে 3530, তারপর পি এন কিউ ও হচ্ছে 3015। তো আমরা এটা গুণ ভাগ করার মাধ্যমে দেখব যে এটা কি 1 আসবে না, ঠিক আছে। তার মানে কি 1 যদি না আসে তাহলে পেশের সূত্রটিও সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। তারপর আমরা দেখব হচ্ছে ফিশারের সূত্রটি। ফিশারের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কি না। তাহলে আমাদের কি লিখতে হবে, ফিশারের যে সূত্রটা সেই সূত্রটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা জানি ফিশারের বক্তব্য অনুসারে ল্যাসপিয়ার এবং প্যাশের যে মূল্যসূচক সংখ্যা রয়েছে সেই মূল্যসূচক সংখ্যার জ্যামিতিক গড় হচ্ছে ফিশারের মূল্যসূচক সংখ্যাটা। তাহলে ফিশারের মূল্যসূচক সংখ্যা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার, প্রথম হচ্ছে আমরা ল্যাসপিয়ারের সূত্রটা, ল্যাসপিয়ারের মূল্যসূচক সংখ্যা, ঠিক আছে। তারপর হচ্ছে প্যাশের মূল্যসূচক সংখ্যাটা আমরা লিখে ফেললাম, অর্থাৎ দুজনের সূত্রটাকে যখন জ্যামিতিক গড় করা হয় সেটা হয়ে যাবে কি ফিশারের সূত্র। ফিশারের মূল্যসূচক সংখ্যার সূত্রটা হয়ে যাবে। তাহলে আমরা পি ও এন পেয়ে গেলাম অলরেডি। তাহলে আমরা পি এন ও পাওয়ার জন্য কি করতে হবে, জাস্ট ও এর জায়গায় এন, এন এর জায়গায় ও, পরস্পরকে স্থান বিনিময় করে ফেলবো। অর্থাৎ স্থান বলতে জাস্ট আমরা এভাবে স্থান না, শুধু ও থাকলে সেখানে আমরা এন বসিয়ে দেব, এবং এন থাকলে সেখানে আমরা ডাইরেক্টলি ও বসিয়ে দেব। তাহলে কি পি ও কিউ এন পি এন কিউ এন ইন্টু পি ও কিউ ও পি এন কিউ ও। তাহলে কি আমরা এই দুইটা মান পেয়ে গেলাম। এখানে আমরা ফিশার লিখব না, জাস্ট আমরা পি ও এন অর্থাৎ আর পি এন ও এই দুইটা মান বসিয়ে দেব। এখন আমরা কি করব, পি ও এন ইন্টু পি এন ও। প্রথমে আমরা এই অংশটা বসাবো, অর্থাৎ পি এন কিউ ও পি ও কিউ ও ইন্টু পি এন কিউ এন পি ও কিউ এন ইন্টু, তারপর আমরা এই অংশটা বসাবো, নিচের অংশটা পি ও কিউ এন পি এন কিউ এন ইন্টু পি ও কিউ ও পি এন কিউ ও। এখন আমরা জাস্ট এখানে যে সংখ্যাগুলো পেলাম, যে মানগুলো পেলাম সেই মানগুলো জাস্ট এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের
উত্তর আমরা পেয়ে যাব। পিএনকিউ হচ্ছে 3015। তারপর পিওকিউ হচ্ছে 3530। পিএনকিউএন হচ্ছে 3000। তারপর পিওকিউএন হচ্ছে 3600। পিওকিউএন হচ্ছে কত 3600। তারপর হচ্ছে পিএনকিউএন, অর্থাৎ পিএনকিউএন হচ্ছে 3000 ইন্টু পিওকিউ হচ্ছে 3530। তারপর পিএনকিউ হচ্ছে 3015। এখন আমরা দেখব এটা কাটাকাটি কিভাবে যাচ্ছে, অর্থাৎ 3015 কেটে ফেললাম, 3000 কেটে ফেললাম, 3600 কেটে ফেললাম, 3530। তাহলে কি √1, সবগুলো কাটাকাটির পর কি অবশ্যই 1 থাকবে এখানে। তো √1 মানে 1। তাহলে কি আমরা বলতে পারি যে এই যে আমরা করলাম সূত্রটা অনুযায়ী আমাদের কি ফলাফল 1 চলে আসলো। তার মানে কি, তার মানে হচ্ছে ফিশার সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। তো তারপর আমরা দেখব হচ্ছে মার্শালের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা। তাহলে আমরা সেমভাবে আমরা মার্শালের সূত্রটা লিখব। মার্শালের সূত্রটা লেখার পর, অর্থাৎ মার্শালের মূল্যসূচক সংখ্যাটা হচ্ছে PO অর্থাৎ মার্শাল বার হিসেবে নিয়েছে হচ্ছে বৃত্তি বছর এবং চলতি বছরের পরিমাণের সমষ্টিকে। তো এটাকে যদি আমরা এই PO দিয়ে গুণ করি এবং PN দিয়ে উভয় অংশকে গুণ করি, তাহলে আমাদের মূল অংশটা আমরা পেয়ে যাব PNQO প্লাস PNQN POQO প্লাস POQN। তো আমরা PON অর্থাৎ প্রথম অংশের মানটা আমরা পেয়ে গেলাম সূত্রটা। তারপর হচ্ছে PNO অর্থাৎ POQN প্লাস POQO PNQN প্লাস PNQO। তো আমরা এখন কি করব, PON ইন্টু PNO ইকুয়াল টু হচ্ছে PNQO প্লাস PNQN POQO প্লাস POQN ইন্টু এই অংশটা লিখব POQN প্লাস POQO PNQN প্লাস PNQO। তাহলে কি আমরা জাস্ট এখন এই মানগুলো বসিয়ে দেব। PNQO হচ্ছে 3015 প্লাস PNQN হচ্ছে 3000। তারপর হচ্ছে POQO হচ্ছে 3530। তারপর হচ্ছে POQN হচ্ছে 3600 ইন্টু
POQN 3600, POQO হচ্ছে 3530, PNQN হচ্ছে 3000 প্লাস PNQO হচ্ছে 3015। এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা কাটাকাটি করে ফেলবো, নিচে উপরে কাটাকাটি করে ফেলবো, অর্থাৎ 3015 3015 3000 3000 3600 1500 3530 3530, অর্থাৎ সবগুলো কাটাকাটির পর আমাদের ফলাফল থাকবে 1। তার মানে কি আমাদের এই অংশটা ইকুয়াল টু আমাদের 1 হয়ে গেল। তার মানে মার্শাল্লাহ সময় পাল্টানো পরীক্ষায় কি উত্তীর্ণ হয়ে গেছে। তো আমাদের লাস্ট যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা এখন দেখাবো। প্রথমে আমাদের কি এই প্রশ্নটা থাকলো, এই প্রশ্নটা থাকার পর আমরা এই প্রশ্নটা এতটুকু থাকবে না, এই প্রশ্নটা থাকবে। এই প্রশ্নটা থাকলে আমরা জাস্ট এই অংশটা, এই স্ট্রাকচারটা আমরা খাতার মধ্যে লিখে ফেলবো। খাতার মধ্যে লেখার পর যে প্রথম অংশগুলো থাকে, সেই প্রথম অংশগুলোর সাংকেতিক চিহ্নগুলো আমরা জাস্ট বসিয়ে দেব। সাংকেতিক চিহ্নগুলো বসানোর পর যার কথা বলবে, অর্থাৎ লেসপিয়ার, প্যাশ, ফিশার, যার কথাই বলুক না কেন, তার যে সূচক সংখ্যা রয়েছে, অর্থাৎ মূল্য সূচক সংখ্যার সূত্রটা রয়েছে, সেই মূল্য সূচক সংখ্যার সূত্রটা লিখে ফেলবো। লিখার পর আমরা অলরেডি একটা অংশের মান আমরা পেয়ে গেলাম। তারপর আমরা কি করব, এই সূত্রটাকেই জাস্ট উ এর জায়গায় এন, এন এর জায়গায় কি আমরা উ বসিয়ে দেব। যদি এন থাকে আমরা উ বসাবো, আর উ থাকলে আমরা এন বসাবো। তারপর কি আমরা আমাদের এই দুইটা অংশের মান আমরা পেয়ে যাব। এখন এই দুইটা অংশের থেকে শুধু প্রথম অংশের, অর্থাৎ হচ্ছে এই অংশটা, প্রথম অংশটা লেখার পর প্রথম অংশের যে চারটা থাকবে, চারটা অংশ থাকবে, এই চারটা অংশকে ডাইরেক্টলি আমরা এখানে বসিয়ে দেব। শুধু সামষ্টিক চিহ্নটা ছাড়া ডাইরেক্টলি আমরা এখানে বসিয়ে দেব। এখানে বসানোর পর এই যে সাংকেতিক চিহ্নগুলো রয়েছে, এই সাংকেতিক চিহ্নগুলো আমরা এখান থেকে বের করব। বের করার পর আমরা জানি এটা হচ্ছে গুণ চিহ্ন, অর্থাৎ দুইটা অংশকে গুণ করে আমরা এখানে বসিয়ে দেব। বসানোর পর আমরা এই সামষ্টিক চিহ্ন তো অবশ্যই বের করতে হবে, অর্থাৎ এগুলোর যোগফল আমরা এখানে বের করে দেব। বের করার পর এখানে অলরেডি কি আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এই মানগুলো পাওয়ার পর আমরা জাস্ট বসিয়ে দেব। বসানোর পর যোগ বিয়োগ করে, অর্থাৎ ভাগ আর গুণের মাধ্যমে আমরা কি লাস্ট ফলাফল আমরা পেয়ে যাব। তো এই যে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা যদি আমরা আমাদের মাথার মধ্যে রাখি, প্লাস হচ্ছে শুধু মূল্যসূচক সংখ্যা, মূল্যসূচক সংখ্যার যে একটা সূত্র রয়েছে, অর্থাৎ লেসপিয়ারের মূল্যসূচক সংখ্যা, প্যাশের মূল্যসূচক সংখ্যা, ফিশারের মূল্যসূচক সংখ্যা, তাদের যে মূল্যসূচক সংখ্যা রয়েছে শুধু ওইটাই আমাদের মনে রাখতে হবে, আর না হয়তো আর কিছু দরকার নেই। শুধু তাদের সূত্রটা মনে রেখে আমরা কি এই সিকোয়েন্সটা মনে রাখবো। সবগুলো এখানেই, এই অংশটার মধ্যেই কিন্তু সব কিছু, ঠিক আছে। তো আজকের ক্লাসটা সর্বোপরি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনি যদি মনে করেন যে এই ক্লাসটা আপনার ফ্রেন্ড সার্কেলে দেখলে তারা একটু হলেও উপকৃত হবে, সেক্ষেত্রে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করবেন। এবং নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্লাস হচ্ছে বেল আইকনে ক্লিক করবেন। তো আজকে আমার ক্লাসটা এখানেই শেষ করব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।